একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সবাই ঈদ কাটাইয়া ঢাকা যাওয়ার পথে আজকে আমাদের এই যে এলেঙ্গা হাইওয়ে রোডে এই দুর্ঘটনাটা ঘটছে। বড় ভাই এইদিকে আহেন তো, আপনি কি এই বাসের যাত্রী ছিলেন? জি ভাই, আমি যাচ্ছিলাম। দেখেন এই বাসটা ভর্তি কিন্তু যাত্রী ছিল। হ্যাঁ, আপনার তো কপাল ভালো যে আপনি এত বড় একটা দুর্ঘটনা হওয়ার পরও আপনি বাইসা গেছেন, আল্লাহ আপনারা বাঁচাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি ঢাকা যাওয়ার পথে? না, এটা আমরা ঢাকা থেকে আসতেছি, আমরা রংপুরে যাব। আমরা চান্দুরা থেকে গাড়িতে উঠছি, আমরা মরান যাব। তো ড্রাইভার ছিল, লুঙ্গি পরা ড্রাইভার ছিল। ও ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি বাউলি দিতেছে। ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি ছিল 100-র উপরে টান। ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি বাউলি দিতেছে, ও পিক আপ ওভারটেক করবো, ওই জায়গায় বাউলি দিতেছে। এই জায়গায় আইসা আমি শুধু ফোনটা দেখছি যে কটা বাজে। আমার বন্ধু তখন ওয়াজ শুনতেছে। এই জায়গায় আমি দেখলাম ফোনের মধ্যে কটা বাজে, আমি দেখতে পাইনি। তাতে ড্রাইভার দেখলাম যে গাড়ি খালি মানে ঘুরতেছে, খালি গাড়ি ডাইনে কাটা ছিল। ঘুরতে ঘুরতে মানে এই জায়গায় এসে পল্লি খায় পড়ে গেছে। দেখেন এই যে মানুষ কিন্তু এখানে আহত হয়ে গেছে, গ্লাসটা ভর্তি মানুষের রক্ত দিয়ে ভরা। এই যে দেখেন কি একটা অবস্থা বাসের কিন্তু কোনো অস্তিত্বই নেই। দেখছেন এখানে এই যে সেনাবাহিনী ওনারা আছে, ওনারা এখানে তদন্ত করতেছে। আজকে দুপুরের ঘটনা এখানে। বেশি আহত হয়েছে, মানে প্রায় যাত্রী এখন বর্তমানে হসপিটালে আছে। জি জি ভাই, জি। আচ্ছা, দেখেন কি বিশাল বড় একটা দুর্ঘটনাটা করছে। দেখেন এই যে কিছু ড্রাইভারের যে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, এটা কিন্তু তাদের সমস্যা না হইলেও কিন্তু সমস্যাটা হচ্ছে যাত্রীদের। একবারে বাসের তো কোনো এখন অস্তিত্বই নাই, বাসটা এই যে এরকম ভাবে আছে। তাহলে এখানে যারা যাত্রী ছিল তাদের বর্তমান অবস্থাটা কি? আমার তো মনে হয় না যে একটা এখানে আছে, সব এই বাসে যাত্রী ছিল তারা কিন্তু একজনও এখন এইখানে নাই, তারা সবাই কিন্তু এখন বর্তমানে হসপিটালে ভর্তি। দেখেন এই বাসের যাত্রী কিন্তু বাচ্চা পোলাপানো ছিল। এই যে বাচ্চা পোলাপানের জুতা দেখা যায়, আল্লাহ মাহবুদ জানে তাদের বর্তমান অবস্থা কি। প্রত্যেকটা ঈদের সময় কিন্তু এই রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে। এই জন্যই বলি যারা এই রুটে চলাফেরা করেন অবশ্যই সতর্কতার সহিত চলাফেরা করবেন। এই রুটের প্রত্যেকটা বাস খুব স্পিডে চালায়। এটা আসলে আমি নিজেও ভয় পাই এই রোডটা দিয়ে যখন বাইক চালিয়ে যাই। গাড়ি শেষ, গাড়ি একবারে ফাইটটা আলাদা হয়ে গেছে। দেখেন গাড়ির কোনো চিহ্নই নাই, মানে এটা যে বাস গাড়ি আলাদা হয়ে গেছে, বাসের কোনো চিহ্ন নাই। তার মানে চিন্তা করেন এই বাসটা ভর্তি নাকি পুরাই যাত্রী ছিল, তাদের যাত্রীদের কি অবস্থা বর্তমানে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।